এই যে রমাদান মাসে রোজা আসতেছে, এইটা তো ফরজ রোজা, কিন্তু প্রত্যেকটা বাড়িতে মহিলারা 11 মাসের ভিতরে প্রায় 1-1.5 মাস পর পর নফল রোজা, আবার এমনি রাগের উপরে রোজা, যে রোজার ইফতারও লাগে না, সেহরিও লাগে না, ওই রোজাটা মহিলারা বেশি রাখে, ওই রোজাই হলো মহিলাদেরকে জাহান্নামে নেয়। সেই রোজার নাম হলো রাগ করে রোজা। কথা কন ঠিক কিনা? রান্না করে, তরকারি কাটে, থালাবাটি মাজে, সব কিছু করার পরে রান্না করা শেষ, এখন প্লেটে ভাতগুলো দিয়ে এখন এরকম করে দিয়ে খাবার আমার ভাগ্য খাবার আছে, আমি খাবো না, আমি বেশি হয়েছে বাড়ির। কয় না কথা বলেন না কে? কয়া এরকম করে ঠেলে দিয়ে চলে যায়। এতই পাগলির পাগলি, কে ঝগড়া হচ্ছে, ক্যাচাল হচ্ছে, বসে খাও একসাথে, মোহাব্বত বেড়ে দিবেন কে? জিহ্বার ভিতরে করা লাগায়। ঘোরাচ্ছে জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার স্বামী মৃত্যুর আগের রাত্রে বাজারে গিয়েছে, বাজার থেকে আসতে দেরি হয়েছে, যখন গেটে পা দিয়েছে কোনো কথা নাই, হই আল্লাহ শুরু করে দিয়েছে। এমন অবস্থা, স্বামী খাওয়া দাওয়া করেছে, সুবহে সাদেকের আগ পর্যন্ত স্ত্রীর সাথে কোনো কথা হয় না। স্বামী আর স্ত্রী আওয়ামী লীগ আর জামাত, বোঝেন না এই ব্যাপারটা? একজন ডান দিকে আর একজন বাম দিকে, দুইজন দুই দিকে, একজন চাচ্ছে স্বৈরাতন্ত্র আর একজন চাচ্ছে কোরআনতন্ত্র, বোঝেন নাই? আমার ভাইয়েরা, একজন চায়, একদল চায় আলেম ওলামাদেরকে সংসদে নেবে, আর একদল চায় না, যারা একটু মানুষের রক্ত শোষণ করে খাইতে পারবে তাদেরকে সংসদে নেবে। এই স্বামী আর স্ত্রী দুইজন লাগাইছে ক্যাসাল এইরকম। ফজরের আগ পর্যন্ত কেউ কারো সাথে কোনো কথা নাই, কোনো মুআমালাত মুআশারাত নাই। মাঝখানে আল্লাহর ফেরেশতা এসে মিটারের তারটা কেটে দিয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাঝখানে সময় ছিল মাত্র 7 ঘন্টা। এর ভিতরে কবরে আসার সঙ্গে সঙ্গে তার নামাজ, তার রোজা, তার যাকাত, তার পর্দা কোনো কিছুই আল্লাহ দেখেন নাই। আল্লাহ দেখেছেন স্বামীকে বেজার করে আসলে কেন, এইটার জন্য আমি আল্লাহ নারাজ, ওই আমলনামা তোমার কোনো কাজে লাগবে না। কষ্ট হয় যদি বলেন হুজুর ওই জামানার মহিলারা এইরকম, বর্তমান জামানার মহিলারা অত্যন্ত ভালো। হুজুর আমার স্ত্রী এইরকম না, বুকে হাত দিয়ে আপনি বলতে পারবেন না আপনার স্ত্রী এইরকম না। আমি বলবো 100-র ভিতরে 110% স্ত্রী বাজার থেকে বাড়িতে আসলে, রাস্তাঘাট থেকে বাড়িতে আসলে, শহর থেকে বাড়িতে আসলে জিগাই না, গেটত আসার সাথে সাথে আগে একেবারে মালাকুল মউতের মতো সওয়াল জবাব শুরু করে দেয়। যার কারণে সওয়াল জবাব দিতে দিতে রাগ করে ওই স্বামী বলে 1 2 3 4 নাম্বার তোর গোষ্ঠী সহ বিদায়। কথা কন না কে? 14 দেয়, 14 গোষ্ঠী। ও আচ্ছা, 4 নাম্বার দিয়ে 14 গোষ্ঠী বিদায় করে দেয়। স্ত্রী বাহির থেকে, স্বামী বাহির থেকে বাড়ির ভিতরে ঢুকবে, কোনো কথা নাই, ডাইরেক্ট যা কয় কি, এই বাজারের নাম কি? কাছে বাজার, পচার বাজার, দেখতো সামনে ঘেগার বাজার। আর পচার বাজার থেকে আপনি রাত 11টা আসলে আপনার স্ত্রী কি কয়? আপনাদের এলাকার স্ত্রী হয়তো বলে না, অনেক এলাকায় বলে, হাট ঝাট দেওয়া হলো, এলায় নিন, না আসলে ভালো হলো না, নি মানুষের মুখ দেখা হলো। কথা কন না কে? হাটের মানুষের মুখ দেখা হলো, সব বিদায় করে দিলা, হাট বাজার বন্ধ হলো, ঝাড়ু দেওয়া হলো, নাইট ডিউটি পালন করা গেল না। আসে কি জন্য? না আসলে ভালো হয়, বউ নেই, ছোল নেই, রাস্তাঘাটে খালি মানুষ দেখেই থাক। কথা কন না কে? আরে পাগলি, এই লোকটা যে বাহির থেকে আসলো, গেটে আসার পরে দাঁড়ানোর পরে আগে সালাম দাও, তারপরে খাবার দাও, এরপরে হেলান দিয়ে বসুক, তারপরে খাওয়া দাওয়া শেষ একটা পান দাও, পান দেওয়ার পরে খিলোল করতেছে, তখন তুমি বলো শোনা এত দেরি করে আসলে কে? ছোট একটা বাচ্চা আছে, তুমি বোঝো না আমি একা একা পারি, শীতের রাত, সবাই বাড়িতে আসে, তুমি সবার শেষে আসো, এটা কি তোমার
ঠিক হয়েছে বলো? এইতে রাত 11টা বাজে, ঘুমাইতে হবে, সকালে উঠতে হবে, মাঠে যেতে হবে, স্কুলে বাচ্চা পাঠাইতে হবে, রান্নাবাড়ি করতে হবে, এই যে ছোটো বাচ্চা জ্বালাপোড়া করে, এইরকম কথাগুলো 1 ঘন্টা পর্যন্ত ওর কানের কাছে আপনি মুখস্থ কোরআন তেলাওয়াতের মতো 1 ঘন্টা আপনি সবক শুনেন না, ওই স্বামীর জীবনও আপনাকে রাগও হবে না, ওতে ঠেলে ফেলেও দিবে না, বরঞ্চ কবি দি আই এম সরি, ক্ষমা করে দাও জান, কথা কন না কেন? পরের দিনে ওই স্বামী রাত 8টার পর আর বাহিরে থাকবে না। আর আপনি লাগছেন ঝগড়া, লাগছেন ক্যাসাল, মাঝখানে ডিভাইডেড বেলজিয়ামের ব্রিজ। হুজুরের কাছে আসা কয় হুজুর রাগ করে 3 তালাক দিচ্ছে, হুজুর এখন কি করা দা, ওই বউ রাগ করে তো তালাক দিলে তো তালাক হয় না হুজুর। অনেকে আসে ফতুয়া নেই আমাদের কাছ থেকে, হুজুর রাগ করে তালাক দিলে তালাক তো হয় না হুজুর, কারণ রাগ করে দিছি। তো তখন আমি কইলাম হুজুর কোথায় শখ করে দিলে হবি? তা আমি তখন কই রাগ করে যদি কাউকে জব করেন বা চাকু মারেন ওটা কি মামলা হয়? তো করছে হুজুর ওটার কথা হলো আপনার, আমার 2টা বেটি বড় হুজুর বিয়ে সে দেওয়া লেবে। তা আমি বললাম যে এরকম একটা লাঠি নিয়ে আসেন, হাতকে লাঠি, সমাধান আছে, কথা কন না কে? ও রসুল বলেছেন রাগ উঠলে দাঁড়ানো মানুষ বসবি, বসা মানুষ কি করবি? শুয়ে পড়বি, 1 গ্লাস ঠান্ডা পানি খাবি। ওইটা তোমার ধান্দা নাই, ধপাধপ মেরে দিয়েছে মুখত আছে দেখে। আর এখন এসব ফতুয়া ঠেলাত পোলে বাবাজি, কথা কন না কে? এতদিন পর্যন্ত আলেম ওলামারা ভালো ছিল, এখন আলেম ওলামা রাজনীতি করে, ভোট চায়, আলেম ওলামারা সংসদে যায়, যার কারণে স্বৈরাচারীদের মতো যারা কথা বলে, সামনের দিনে তাদেরকে মোকাবেলা করতে হবে মুসলমান, কথা বলো ঠিক কিনা? এতদিন পর্যন্ত আপনাদের কথাগুলো সংসদে যায় কোরআন হাদিস দিয়ে কথা বলতেন, মনে হচ্ছিল যে আপনারা কোনো মাদ্রাসা থেকে দাওরা অথবা কামিল পাস করে আসছেন, অনার্স মাস্টার্স করে আসছেন, কিন্তু আসল পরিচয় পাওয়া গিয়েছে আপনারা হচ্ছে মুখোশধারী মুনাফিক, আপনারা স্বৈরাচারীদের রক্তচোষা অনুসন্ধান করতেছেন, কথা বলেন ঠিক কিনা? বাংলার মুসলমানদেরকে বলতে চাই, বাংলাদেশে 96% মুসলমান, মসজিদের ইমাম আর খতিবদেরকে বলতে চাই, সকল মুসলমানকে বলি 54 বছরে কোনো সুযোগ আসে নাই, এই বছর যদি আল্লাহর কোরআন সংসদে আনতে পারেন আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে আপনাদের হাসর হবে, কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে হাসর আপনাদের হবে। আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ রসুলের শুধু একটা জিনিস চান নাই, সেটা হলো রসুল মদিনাতে রাষ্ট্র পরিচালনা করুক, সেটা তার চাওয়া ছিল না। আজকের বাংলাদেশের আমাদের সাথে যারা ইতিপূর্বে ভালো আচরণ করতো, কথাবার্তা মিষ্টি স্বরে বলতো, যাদের সাথে আমরা চলাফেরা করতাম, শুধুমাত্র আমরা কোরআনকে সংসদে নিতে চাই, আলেম ওলামাদেরকে এমপি মন্ত্রী দেখতে চাই, এটাই হলো তাদের জ্বালাপোড়া, কথা বলেন না কেন? জ্বালাপোড়া হওয়ার পেছনে কারণ অনেকগুলো আছে, ওগুলো আজকে নয় অন্য দিন। তবে মুসলমান যারা ইমান রক্ষার্থে, জান বাঁচানো ফরজ নয়, ইমান বাঁচানো ফরজ। মুসলমানদের একটাই টার্গেট হবে, সাহাবারা যদি রসুলকে ভালোবেসে জীবনকে বাজি রেখে জান আর মালকে ত্যাগ করে, স্ত্রী পরিবার সন্তানকে ত্যাগ করে, নিজের দেশকে ত্যাগ করে যদি তারা মদিনায় যদি মুসাফির হয়ে আসতে পারে, সফর করতে পারে, হিজরত করতে পারে, আগামীর দিনে সাদুল্লাহপুরের মুসলমানদেরকে বলি, জীবনে অন্তত একটা বারের জন্য ডান হাতের যে নিয়ামত আল্লাহ দিয়েছে, এই সিলটা আল্লাহর কোরআনের জন্য কারা কারা দিবেন? একটা হাত তুলে ওয়াজ মাহফিল থেকে আল্লাহকে দেখায় দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কষ্ট হয় আমার মায়ের, আমার বোনেরা, স্বামী বাহির থেকে আসলো, আগে দিবেন সালাম, জোরে বলেন কি? আফসুস সালাম ও আতিমুত তাআম, আগে হবে সালাম, তারপরে কালাম। সালাম দিবেন যখন 90টা নেকি পাবে, তখন সালাম দেওয়ার পরে স্বামীকে বাড়িতে নেবেন, নেওয়ার পরে ব্যাগটা হাতে থেকে নেবেন, ব্যাগটা রাখবেন, রাখার পরে স্বামীর যে মাথার উপরে এই যে কপালের জায়গায় ঘাম, বাজার পচার বাজারে ঘেগার বাজার থেকে আসতে ভ্যান পাই নাই, 5-10 কেজি ওজনের বোঝা বহন করা। আহারে মা, স্বামী যে কি জিনিস মা বুঝবেন না। গতকালকে একটা ফেসবুক চালাইতে গিয়ে দেখলাম, আমাদের অনলাইন দেখতে হয় কারণ আমাদের অনেক বিষয় বলতে হয়। একজন মেয়ে কাঁদতে কাঁদতে বলছে স্বামী যে কি জিনিস,
আজকে আমি বুঝতেছি, ইতিপূর্বে বুঝি নাই। কারণ আমার স্বামী কি করে বিগত 15 বছর সংসারটাকে ট্যাকেল দিয়েছে, আমার সন্তান, আমার শ্বশুর শাশুড়ি, আমার পরিবারের মন জয় করে কেমনে চলেছে। একজন মানুষ বাসা ভাড়া, একজন মানুষকে কারেন্ট বিল, ওই মানুষকে দিতে হয় চাল ডালের বাজার, ওই মানুষকে দিতে হয় স্কুল বিল, ওই মানুষকে একটা মেরিল 15 টাকা কিনবেন, তাও ওনার পকেট থেকে। আমার ভাইয়েরা, পা থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত মহিলা বলল, প্রত্যেকটা জায়গায় আমার স্বামীর টাকা দিয়ে আমার সাজানো। আমার স্বামী 1 বছর হয়েছে মারা গিয়েছে, আমার মনে হয় আমার স্বামী 100 বছর হয়েছে মারা গিয়েছে। এতটাই লোড আর এতটাই চাপ নিয়ে আমি বেঁচে আছি। এমনি কি রসুল বলেছেন, কোনো স্বামী যদি আগে মারা যায়, স্বামীর পায়ের নিচে হলো স্ত্রীর জান্নাত। কোন স্ত্রী যদি আগে মারা যায়, স্বামী যদি তার জন্য দোয়া করে দেয়, আল্লাহ আমার স্বামী আমার স্ত্রী অত্যন্ত ভালো ছিল, এতটুকুই দোয়া করে হাতটা নামাবে কবরের পাশ থেকে, আল্লাহ রসুল বলেছেন ওই স্ত্রীর কবর আযাব আল্লাহ চিরদিনের জন্য মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কোন স্ত্রী যদি তার স্বামী বিদায় নেওয়ার পরে এইভাবে দোয়া করে, ওই স্ত্রীকেও আল্লাহ, ওই স্বামীকেও আল্লাহ পাক মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, পচার বাজার, ঘাঘার বাজার থেকে আপনার স্বামী বাড়িতে ঢুকলো, সর্বপ্রথম সালাম। জোরে বলেন কি? আর একবার বলেন কি? আগে দিবেন সালাম, এরপরে হবে কালাম। আপনার 2টা ব্যাগ হাত থেকে নেবেন, শরীর তো কোনো ধাপাচ্ছে, আস্তে করে আপনার হাত মা এই যে আসলা যে শাড়ির রয়েছে বা রন্নার আসলা, এইটা দিয়া কপালটা এইভাবে মুছে দিবেন। জোরে কোন মারহাবা। কপালটা মুছে দিবেন। এরপরে আপনার রাখা 1 গ্লাস ঠান্ডা পানি। সন্তানকে ভালোবাসবেন ঠিক আছে, কিন্তু স্বামীকে আগে প্রাধান্য দিবেন, এই মানুষটাকে বেশি প্রাধান্য দিবেন। হযরত আলীকে যখন ফাতেমার হাতে উঠায়া দেয়, ফাতেমাকে যখন আলীর হাতে উঠায়া দেয়, নবীজি নিজেও বলেছেন, ফাতেমা আজ থেকে আমার পায়ের জান্নাত চলে গেল আলীর পায়ের নিচে। আলীকে খুশি করাইতে পারলে জান্নাত, রাজি থাকলে জান্নাত। আলী মন খারাপ করলে আমার সুপারিশ গ্রহণ করবেন না কে? আমার মায়েরা, আমার বোনেরা, 1 গ্লাস ঠান্ডা পানি দিলেন। দেওয়ার পরে এই কপালের এই যে 2টা ভুরুর মাঝখানে জায়গায় একটা চুমু দিবেন। এরপরে বুকে জড়ায় ধরবেন, আর দুঃখ আর বেদনার 2টা কথা বলবেন, প্রাণের স্বামী গো, সারাটা দিন আপনি বাহিরে পরিশ্রম করেন, চেহারাটা কালো হয়ে গিয়েছে, কপালটা ঘেমে ঘেমে পানি পড়তেছে, কি যে কষ্টই আপনি করেন সন্তানের জন্য, আমার জন্য, নিজের পরিবারের জন্য। আসলে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে খাওয়া দাওয়া শেষ করে আল্লাহ যেন আমাদের এ অভাব অনাটন দূর করে দেয়। বাচ্চা কাচ্চা মানুষ করার মত আমাদের পয়সা আর সম্পদ দিয়ে দেয়। আমি চ্যালেঞ্জ করে বললাম, এই কথাগুলো আপনি আপনার স্বামীর সাথে যদি বলেন, আপনার স্বামী 100 বছর পর্যন্ত বেঁচে থাকলে পুরা গ্রামের সব মানুষ যদি আপনার বিরুদ্ধে কথা বলে, আপনার স্বামী বলবে না 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 আমার স্ত্রী ভালো। এরপরে এমন হবে সবাই বলবে বিয়ে করা, আপনার স্বামী বলবে না না বিয়ে করব না। আমার ভাইয়েরা, ওই স্ত্রীকে সব সময় স্বামী তার অন্তরের ভিতরে জায়গা দিবে। কথা কন ঠিক কিনা? বাহিরের যত মহিলা দেখে আসছে ওই মহিলাকে ভুলে যাবে। আপনার ব্যবহারে আপনি মানুষের মন জয় করতে পারেন, কিন্তু স্বামীর মন জয় করতে পারেন না কেন? কথায় জাদু, কথায় মধু, কথায় মানুষ ভক্তি পায়, এই না কথার জন্য আবার কারো জীবন চলে যায়।